আমরা এখন ক্লাস 10 এর কোষে দেখি 24 এর 1 এর এবং 2 এর দাগের অঙ্কগুলি করব এবং তার সাথে এই অঙ্কগুলি করতে গেলে যে সূত্রের প্রয়োজন আমরা সেই সূত্রগুলি একটু জেনে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে তোমাদের অঙ্কগুলি যেমন ভালো করে দেখা বুঝে নেওয়া, ঠিক একইভাবে তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলি ভালো করে বুঝে নেওয়া। তাহলে দেখো, এই প্রশ্নগুলো অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি নিয়ে আগে আলোচনা করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে পূরক কোণের অঙ্ক, অর্থাৎ দেখো সাইন 90 ডিগ্রি যদি থাকে মাইনাস থিটা, তাহলে এখানে হবে কস থিটা। দেখো, যদি আমরা এখানে পূরক কোণটা ব্যবহার করি তাহলে এখানে কি আসবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তাহলে এই জায়গাটা সাইনটা চেঞ্জ হয়ে কস কি আসবে, এই এখানে যা থাকবে এই মানটা চলে আসবে। থিটার জায়গায় যদি 5 ডিগ্রি থাকতো এখানে 5 ডিগ্রি হতো, সাইনটা কস অবশ্যই হয়ে যাবে। আর থিটার মান হচ্ছে কোণের মান, এখানে কোণের মান যা থাকবে এখানে তাই হয়ে আসবে। ঠিক একইভাবে কি আসবে, ট্যান যদি 90 ডিগ্রি থাকে তাহলে কি আসবে, থিটা সমান সমান এখানে কট হয়ে যাবে, কট থিটা। ঠিক একইভাবে এখানে কি আসবে, এবং যদি কোসেক থাকে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হবে, সেক থিটা হয়ে আসবে। ঠিক একইভাবে দেখো, এবার যদি কস থাকে, এই যে এখানে যেমন আছে কস ছিল, কসটা ঠিক কিন্তু আবার সাইন হয়ে যেতে পারে, এটা ঠিক উল্টোটা হতে পারে, এটা উল্টোটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে কি আছে দেখো, কস থিটা হবে না, এখানে কস 90 ডিগ্রি মাইনাস কি হবে কস, তাহলে কি হবে এখানে থিটা, যখন সাইন তাহলে কস হতে হবে, কস তাহলে কি হবে সাইন থিটা হবে। ঠিক একইভাবে ট্যান তাহলে কি হবে কট। এবার দেখো এখানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান দেখো কি হবে, এই কটটা আছে, কট তাহলে কি হবে ট্যান হয়ে আসবে, ট্যান থিটা। ঠিক একইভাবে কোসেকটা কি আসবে, কোসেক যা আছে কোসেকটা যদি থাকে তাহলে কি হবে, কোসেকটা সেক হয়ে আসবে, কোসেকটা কি হবে সেক, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হবে কোসেক, এখানে কি হবে সেক, তাহলে কি হবে কোসেক। তাহলে দেখো ভেরি সিম্পল, অর্থাৎ সাইন তাহলে কি হবে কস, ট্যান তাহলে কি হবে কট, কোসেক থাকলে হবে সেক, কস থাকলে হবে সাইন, কট থাকলে হবে ট্যান, সেক থাকলে হবে কোসেক। এই সূত্রগুলি আমাদের কিন্তু অবশ্যই মনে রাখা প্রয়োজন। ঠিক এখানে আরো কিছু আমাদের সূত্র লাগবে, যেমন তোমরা প্রত্যেকেই জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা আগেই জেনেছি সমান সমান 1। ঠিক একইভাবে আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, এটাও তোমাদের লাগবে। আবার আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান হবে 1। তাহলে এই যে সূত্রগুলি আছে এই সূত্রগুলি কিন্তু আমরা এই সূত্রগুলির মধ্য দিয়ে আমরা এই অঙ্কগুলি আমরা কিন্তু সমাধান করব। এবার দেখো আমরা অঙ্কতে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা অঙ্কতে চলে যাচ্ছি। অঙ্কতে দেখো কি বলছে, একের এক কি বলছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আমাদের এই অঙ্কগুলি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, কিন্তু আছে 38 ডিগ্রি হিসেবে কথা হচ্ছে 52 ডিগ্রি, তাহলে 38 আর 52 আছে, এই যে 38 আর 52 আছে, 38 আর 52টা আমাদের কি করতে হবে মিলিত, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো, সমান সমান লিখবো সাইন 38 ডিগ্রি, এবার কি আছে কস, লিখলাম কস, এবার দেখো 52 ডিগ্রি বলতে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, 90 থেকে 38 বাদ দাও 52 ডিগ্রি থাকবে, 90 থেকে 38 বাদ দাও কত হচ্ছে 52 ডিগ্রি থাকবে। তাহলে দেখো আমরা উপরে লিখলাম কি সাইন 38 ডিগ্রি, তাহলে কস থাকলে দেখো কস, এই দেখো কি আছে এখানে কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি কস, এই দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে সাইন থিটা হবে, অর্থাৎ এখানে থিটার মান কত আছে 38 ডিগ্রি, এখানে থিটার মান কত আছে দেখো, থিটার মান আছে 38 ডিগ্রি, তাহলে এখানে কি হবে cos, তাহলে কি হবে সাইন হবে, থিটার মান কত আছে 38 ডিগ্রি, তাহলে এইটা যা আছে এইটুকুর সূত্র সমান কি হবে দেখো সরাসরি বলা আছে সাইন থিটা আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন থিটার মান কত আছে 38 ডিগ্রি লিখলাম। এই সাইন 38 ডিগ্রি সাইন 38 কি হলো কাটা, সমান কি হবে 1, এটা আমাদের অ্যানসার। এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি করতে যাব, তখন 2 নম্বর অঙ্কটি কি করতে হবে, একই ভাবে দেখো কোসেক 79 ডিগ্রি বাই কি আসবে সেক কত হবে 11 ডিগ্রি সমান সমান কোসেক 79 ডিগ্রি কি আছে সেক আছে। এবার এটাকে যদি আমরা লিখি তাহলে সেক
90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস কত হবে? 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে মাইনাস 79 ডিগ্রি লিখি আমরা, 79 ডিগ্রি যদি লিখি, 90 ডিগ্রি থেকে 79 ডিগ্রি দেখি কত হয়? sec 90 ডিগ্রি, 79 ডিগ্রি লিখলাম। sec 90 থেকে 79 বাদ দাও, কত 11 ডিগ্রি থাকে। sec 90 থেকে 79 বাদ দাও, কত 11 ডিগ্রি থাকে। তাহলে দেখো কি আসবে? cosec 79 ডিগ্রি বাই sec কি আছে? 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। দেখো sec, এই যে sec যদি থাকে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? cosec থিটা। তাহলে এখানে কি আসবে? cosec থিটা চলে আসবে। এখানে কি আসবে? cosec থিটা চলে আসবে। তাহলে cosec, দেখো থিটা মান কত আছে? 79 ডিগ্রি লিখলাম, 79 ডিগ্রি। এটার কি হলো? কাটা, সরাসরি কি হবে? 1। ঠিক একই ভাবে দেখো আমরা করব এখন কত? 3 নম্বর অঙ্কটা দাও। 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে? tan 27 ডিগ্রি, tan 27 ডিগ্রি নিচে আছে cot 63 ডিগ্রি, cot 63 ডিগ্রি। কি লিখব? tan 27 ডিগ্রি নিচে cot। এবার 90 ডিগ্রি থেকে যদি আমরা 27 ডিগ্রি বাদ দেই, দেখো 90 ডিগ্রি থেকে 27 ডিগ্রি বাদ দিলে কত হয়? 63। 90 ডিগ্রি থেকে যদি আমরা 27 ডিগ্রি বাদ দিই, কত হয়? 63 ডিগ্রি। তাহলে আমাদের cot 90 থেকে 27 বাদ দেওয়া 63 ডিগ্রি মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? tan 27 ডিগ্রি বাই cotটা যা আছে, cot 90 ডিগ্রি মানে 27 ডিগ্রি, cot কি আছে? cot 90 ডিগ্রি মানে 27 ডিগ্রি হয়, cotটা কি হবে? tan। তাহলে আমরা কি লিখব? tan 27 ডিগ্রি। আমরা কি লিখব? tan 27 ডিগ্রি। এবার tan 27 ডিগ্রি, tan 7 এর উপরে নিচে কাটা, সরাসরি 1। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের প্রশ্ন নেই। এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো ভালো করে কি আছে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 4 নম্বর অঙ্ক শেষ। একের 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক শেষ হলো। তোমাদের যদি এখন যদি কোথাও তোমাদের একটু প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে এবং যেখানে তোমাদের সমস্যা তোমরা কমেন্টে উল্লেখ করবে। আমি চেষ্টা করব প্রতিটি অঙ্ক তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের কোথাও সমস্যা না থাকে। ওকে, এবার চলো আমরা 2 এর দাগে যে 5টি অঙ্ক আছে, সেই 2 এর দাগে 5টি অঙ্ক আমরা সমাধান করব। একদম সিম্পল অঙ্ক দেখো, একদম সিম্পল অঙ্ক, কঠিনের কিছুই নেই। দেখো 1 নম্বর, 2 এর দাগের 1 নম্বর কি বলছে দেখো। sin 66 ডিগ্রি cos 24 ডিগ্রি। দেখো sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান সমান sin 66 ডিগ্রি মাইনাস cos, আমরা পূরক কোণ ব্যবহার করব। 90 ডিগ্রি থেকে 66 ডিগ্রি বাদ দাও, কত হয়? 24 ডিগ্রি। 90 থেকে 66 বাদ দাও, কত হয়? 24 ডিগ্রি। তাহলে sin 66 ডিগ্রি মাইনাস, এবার দেখো cos যদি থাকে পূরক কোণের সাথে, cos পূরক কোণের সাথে আছে, তাহলে কি sin হয়ে আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো? sin 60 ডিগ্রি 66 ডিগ্রি। sin 66 ডিগ্রি থেকে sin 66 ডিগ্রি বাদ, কত হয়? 0। আমাদের কি করতে বলছে? 0 আনতে বলছে। তাহলে আমাদের কি লিখবো? প্রমাণিত। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে। কি আছে এখানে? cos স্কয়ার 57 ডিগ্রি, কি আছে? cos স্কয়ার কত আছে? 33 ডিগ্রি। cos স্কয়ার কত আছে? 33 ডিগ্রি। লিখলাম 33 ডিগ্রি সমান সমান, দেখো মনে রাখবে এই দুটো কোণ দেওয়া থাকে, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা লিখলাম cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কত দেব? 33 ডিগ্রি। তো 90 থেকে 33 বাদ দাও, 57 ডিগ্রি হবে। প্লাস কি হবে? cos স্কয়ার 33 ডিগ্রি সমান সমান cosটা কি হবে? দেখো আমরা একটু আগে করেছিলাম cos, তাহলে কি হবে? sin, cos তাহলে কি হবে? sin। তাহলে তোমরা এখানে কি লিখবে? sin লিখবে। sin স্কয়ার কত আছে? এখানে থিটার মান 33 ডিগ্রি, লিখবে 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার কত লিখবে? 33 ডিগ্রি। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কত হবে? 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কত হবে? 1। পাশে আমরা কি লিখবো? প্রমাণিত। পাশে কি লিখবো আমরা? প্রমাণিত। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা লিখব। কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। কি আছে? cos স্কয়ার 75 ডিগ্রি, cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস কি আছে? sin স্কয়ার 15 ডিগ্রি।
এটা আমাদের অঙ্ক, ঠিক আছে, এটা আমাদের অঙ্ক। সমান সমান দেখো কি আছে এখানে, কত, এটা আমাদের কি প্রমাণ করতে বলছে, cos স্কয়ার মাইনাস cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার 75 ডিগ্রি অর্থাৎ 90 বিয়োগ 15 ডিগ্রি। 90 থেকে দেখো cos স্কয়ার 75 ডিগ্রি লিখলাম, তাহলে cos স্কয়ার 75 মানে কি 90 থেকে 15 বাদ দাও 75 ডিগ্রি মাইনাস কি আছে sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে দেখো cos যে আছে cos তাহলে কি হয়, এই cos তাহলে কি হয় sin, লিখবো আমরা sin স্কয়ার 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। এই sin স্কয়ার থেকে sin স্কয়ার যদি বাদ দেই, sin স্কয়ার থেকে sin স্কয়ার যদি বাদ দেই, sin স্কয়ার 15 থেকে sin স্কয়ার 15 বাদ কত হয় 0। পাশে কি লিখবো আমরা, প্রমাণিত, পাশে আমরা কি লিখবো, প্রমাণিত। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, কোসেক লিখবো, কোসেক স্কয়ার কত 48 ডিগ্রি লিখলাম 48 মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। এবার দেখো কোসেক স্কয়ার 48 ডিগ্রি, কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan আছে এখানে দেখো tan, আমরা tan এর এখানে যদি পূরক কোণ ব্যবহার করি 90 ডিগ্রি মাইনাস হতে হবে 48 ডিগ্রি, 90 মাইনাস 48 ডিগ্রি, তাহলে সমান সমান কি হবে দেখো, কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যানটা কি হবে, এই তো ট্যানটা লিখতে হবে cot, ট্যানটা লিখতে হবে cot, লিখবো cot স্কয়ার 48 ডিগ্রি। এবার দেখো কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 48 ডিগ্রি, এবার কোসেক স্কয়ার আর tan cot স্কয়ার দেখো সূত্র আছে, এই দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান আছে 1, তাহলে আমরা সমান 1 লিখতে পারি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে, 4 নম্বর অঙ্কটা দেখো 1 প্রমাণ করতে বলছে 1, তাহলে আমাদের 1 চলে আসলো, আমরা লিখতে পারি এখন প্রমাণিত। ওকে, এবার আমাদের এই প্রশ্নমালার অর্থাৎ 2 এর দাগের সর্বশেষ অঙ্ক 5 নম্বর। তো 5 নম্বর অঙ্ক কি বলছে, sec 70 ডিগ্রি, sec 70 ডিগ্রি তার কি আছে প্লাস sin 20 ডিগ্রি প্লাস cos কত বলছে 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি, cosec কি বলছে 70 ডিগ্রি, sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি, sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি সমান সমান 2 প্রমাণ করতে বলছে। তাই যদি হয় দেখো আমরা এখানে পূরক কোণ ব্যবহার করব, sec 70 ডিগ্রি, এবার sin কত আছে 90 থেকে 70 বাদ দাও 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, এবার cosec 90 বিয়োগ কত হয় 20, দেখো cosec 90 থেকে 20 বাদ দাও 70 ডিগ্রি, আর এখানে 90 থেকে বাদ দাও 70 ডিগ্রি। এবার আমাদের দুপাশে একই আনতে হবে, তাহলে আমাদের এখানে একটু মিস্টেক করা হয়ে গেল, এখানে আমরা যদি 70 আনি এখানেও আমাদের 70 আনতে হবে, তাহলে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে দেখো। তাহলে আমাদের কি আনতে হবে, পুরো এখানে আমাদের পূরক কোণ ব্যবহার করতে হবে প্রথমটাতে, লিখব cos 90 ডিগ্রি বিয়োগ কত হয় 70 ডিগ্রি, 90 থেকে 70 বাদ দাও 20 ডিগ্রি, এখানে কি আছে cosec 70 ডিগ্রি। এবার দেখো sec 70 ডিগ্রি সাইনটা কি হবে, সাইন থাকলে যাবো, সাইন থাকলে কি হবে, দেখো সাইন থাকলে কি হবে cos, সাইন থাকলে কি হয় cos, তাহলে আমরা সাইন থাকলে কি হবে cos, একটা কাজ করে নেই আমরা, এখানে sec যে আছে secটাকে আমরা উল্টে দেই, sec সমান কি হয় 1/cos 70 ডিগ্রি। ওকে, তাহলে ইনটু দিলাম, কেন cos sec থিটা উল্টা হয় cos থিটা, sin থিটা তাহলে কি হবে cos থিটা, cos হতে হবে 70 ডিগ্রি, লিখলাম চিহ্ন কি আছে প্লাস, cosটা কি হবে sin, cos তাহলে কি হবে cos, এখানে কি আছে cos পূরক কোণ কত 70 ডিগ্রি মানে কি হবে sin 70 ডিগ্রি ইনটু cosec তাহলে কি হবে sin, sin কত হবে 70 ডিগ্রি,
সাইন সূত্র লিখবে। দেখো তাহলে এই কস কাটা, এই সাইন কাটা, সমান কত হচ্ছে 1 যোগ এখানে কত হবে 1, তাহলে 1 আর 1 যোগ করতে 2, আমাদের আনতে বলছে কত 2, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, আমরা লিখলাম প্রমাণিত। তাহলে আশা রাখছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোথাও একটু সমস্যা থাকে অবশ্যই তোমরা সেই সমস্যা নিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দিতে এবং তোমাদের সমস্যাগুলি পুনরায় আলোচনা করতে। পুনরায় তোমাদের সমস্যাগুলি আমি কি করব, আলোচনা করব। এটা কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি। তাহলে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা সেই অঙ্কটি তুলে কমেন্ট করো, যাতে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে।